আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমার ইউনিক রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি রেসিপি ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে মসুর ডাল এবং চালের গুঁড়া দিয়ে তৈরি সহজ একটা রেসিপি। সেটি হচ্ছে বিস্কুট রেসিপি, যেটা আপনারা 10 মিনিটের মধ্যে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন এবং কাচের বয়ামের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 মাস। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। ডালগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ ডালের জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। ডালগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিব একটা কাঠির সাহায্যে, যাতে করে দলা পেকে না যায়। এ পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে লোতে করে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন ডালটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। অন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম এবং এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনির সাথে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে একটা শিরা তৈরি করব। শিরাতে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য একটা এলাচ দিয়ে দিব। আর এদিকে সিদ্ধ হয়ে যাওয়া ডালের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। যেহেতু আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল ব্যবহার করেছিলাম, তো সেই জন্য আমাকে এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করতে হবে। অর্থাৎ আপনাদের 1 কাপ পরিমাণ মসুর ডালের জন্য 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিতে হবে। এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমাকে চুলাতেই করে নিতে হবে। চুলার আঁচটা লোতে রেখে কিন্তু এই কাজটা করতে হবে। এখনও দেখতে পাচ্ছেন যে পিঠার ডোটা অনেকটা নরম হয়ে আছে, ধীরে ধীরে এটা শক্ত হয়ে যাবে। যেহেতু দেখতে পাচ্ছি ডোটা মোটামুটি শক্ত হয়ে গেছে, এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য। ঠিক 20 মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কতটা ঝরঝরে হয়ে গেছে এবং ডোটা কিন্তু মোটামুটি ঠান্ডাও হয়ে গেছে। এই পর্যায়ে ডাল আর চালের মিশ্রণটাকে ভালোভাবে মথে নিব। আর মথে নেওয়ার জন্য এখানে একটা ডিম ব্যবহার করব। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। যেহেতু খামিরটা অনেকটা ড্রাই হয়ে আছে, তো সেই জন্য আমার এই ডিমটা ব্যবহার করতে হবে। এই ডিম ব্যবহার করার কারণে পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয় এবং পিঠার মধ্যে একটা ক্রিস্পি ভাব চলে আসে। এই ডোটাকে যত বেশি মথে নেওয়া হবে ততই খেতে অসাধারণ লাগবে। ঠিক আমার এই প্রসেসে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। আমার এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে বলছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিব। এই সম্পূর্ণ ডোটাকে কিন্তু গুঁড়ি দিয়ে বেলা যাবে না, এটাকে তেল দিয়ে বেলে নিতে হবে। এবার ডোটাকে বেলে নিব এবং একটা রুটি শেপ দিব। খুব বেশি মোটা করা যাবে না, একটা পাতলা শেপ দিতে হবে। ঠিক এইভাবে পাতলা করে আমাকে ডোটাকে বেলে নিতে হবে। খুব আলতোভাবে রুটিটাকে ধরে এদিক ওইদিক করে বেলে নিতে হবে, যাতে করে কোনোভাবে ছিঁড়ে না যায়। রুটিটাকে খুব পাতলা করে বেলে নিতে হবে। যেহেতু আমি এই ডোটাকে গুঁড়ি দিয়ে বেলি নাই, তো এজন্য ডোয়ের শেপটা কিন্তু সুন্দর আসবে না, অর্থাৎ একটা রাউন্ড শেপ কিন্তু ডোয়ের মধ্যে আসবে না। ঠিক এই প্রসেসে আমি রুটিটাকে কেটে নিব। এটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। সেম প্রসেসে আপনারা কেটে নেবেন। আর এই দিকে দেখতে পাচ্ছি চুলার মধ্যে যে শিরাটা করে রেখেছিলাম সেটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এবার শিরাটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার কেটে রাখা এই পিঠাগুলো ভাজার জন্য একটা তেলে কড়াই নিব। কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ তেল নিয়ে নিব এবং তেলটাকে ভালোভাবে গরম করে নিব। তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পিঠাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো সম্পূর্ণ পিঠাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেল। এ পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে অল্প আঁচে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। খুব অল্প আছে, একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিছুটা ফুলে উঠেছে আর পিঠাগুলো দেখতে পাচ্ছেন সুন্দর একটা হালকা ব্রাউন কালার ধারণ করছে।
এই পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তাড়াতাড়ি ভাজার জন্য চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিলে হবে না। চুলার আঁচটা বাড়িয়ে দিলে দেখতে পাবেন যে পিঠার উপরের কালারটা কিন্তু সুন্দর ব্রাউন কালার চলে আসছে, একটা মচমচে ভাব হয়ে গেছে, কিন্তু ভিতরের অংশগুলো কাঁচা রয়ে গেছে। তো সেই জন্যে একটু সময় নিয়ে অল্প আঁচে এই পিঠাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলোতে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। এ পর্যায়ে পিঠাগুলোকে নামিয়ে নিব এবং সরাসরি শিরাতে দিয়ে দিব। ঠিক গরম অবস্থায় পিঠাগুলোকে শিরাতে দিয়ে দিতে হবে। তেল থেকে উঠিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু এই শিরাতে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দেওয়ার পর বেশি অনেকক্ষণ রাখা যাবে না, সাথে সাথে এই পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে পরিবেশন করার জন্য। চাইলে আপনারা গরম গরম পিঠাগুলো পরিবেশন করতে পারেন। এই পিঠাগুলো যদি ঠান্ডা করে একটা কাঁচের জারের মধ্যে রাখা হয় তাহলে দেখতে পাবেন 1 মাস ধরে এই পিঠাগুলো মচমচে থাকবে। এতে করে সকাল সন্ধ্যা যখন তখন মেহমান আসলে আপনি এই পিঠাটা মেহমানদের সামনে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ডিম, ডাল আর চালের গুঁড়ো দিয়ে কতটা সুন্দর মজাদার বিস্কুট পিঠা তৈরি করে ফেললাম। আপনারা কিন্তু এই পিঠাটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরেকদিন নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।